একদিন আল্লাহর এক বান্দা ছিলেন তাহাজ্জুদের নামাজে গভীর সেজদায়। হঠাৎ আল্লাহ রাব্বুল ইজ্জা তাকে সম্বোধন করে বললেন, হে বান্দা, তুই যত রাত জেগে তাহাজ্জুদ পড়িস, যত কান্নাকাটি করিস, তোর আসন জাহান্নাম। কথা শুনে সেই বান্দা বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করলেন, এই বান্দা, জাহান্নামের খবর শুনে কেউ আবার আলহামদুলিল্লাহ বলে? বান্দা তখন বলল, হে আল্লাহ, জান্নাতের মালিকও তুমি, জাহান্নামের মালিকও তুমি। তুমি যদি সন্তুষ্ট থেকে আমায় জাহান্নামে দাও, তবে তোমার ফয়সালার বিরুদ্ধে আমার কোনো অধিকার নেই। আল্লাহ তখন বললেন, কিন্তু বান্দা, জাহান্নামে গেলে আগুনে পুড়বি, অসহনীয় যন্ত্রণা পাবি। বান্দা উত্তর দিল, আল্লাহ, কষ্ট শুধু আমার হবে না, তোমারও হবে। আল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুই জাহান্নামে জ্বলবি, আমার আবার কষ্ট হবে কেন? বান্দা তখন বলল, আল্লাহ, যেমন এক মা তার শিশুকে পানিতে ডুবে যেতে দেখে শান্ত থাকতে পারে না, ছুটে গিয়ে বুকে তুলে নেয়, আমার বিশ্বাস সেই মায়ের থেকেও কোটি কোটি গুণ দয়ালু তুমি। আমাকে জাহান্নামে দিলে তুমিও শান্তি পাবে না। আল্লাহ তখন বললেন, এই যুক্তি তুই কোথায় পেলি? বান্দা বলল, হে আল্লাহ, আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাওহীদের প্রেমে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, তখনও তুমি আগেই ঘোষণা দিয়েছিলে, হে আগুন, তুমি হয়ে যাও ইব্রাহিমের জন্য শীতল ও শান্তির মাধ্যম। সেখান থেকেই আমি শিখেছি, তোমার প্রেম যার সাথে থাকে তাকে আগুনও গ্রাস করতে পারে না।